চট্টগ্রাম মহানগরীতে, সিলেট মহানগরীতে শিবিরের ইতিহাস সৃষ্টিকারী মিছিল দেখে জাতীয় অবাক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে ফেসবুকে ক্যাপশন দিচ্ছে, এত বড় মিছিল কি চট্টগ্রামবাসী আগে দেখেছে? অনেকে উত্তর দিচ্ছেন না। অনেকে ক্যাপশন দিচ্ছে যে মিছিলের শুরু আছে কিন্তু শেষ নেই। অনেক প্রত্যক্ষদর্শী লিখেছে, আমাদেরকে জানিয়েছে যে মিছিলটা দেখছিলাম কিন্তু আর ধৈর্য কুলালো না যে মিছিলের শুরুটা দেখেছি, একটু শেষটাও দেখি। শেষ হচ্ছে না, মানুষ আর মানুষ। এত শিবির, হাউ ইজ ইট পসিবল? কিসের বার্তা দেয়? সিলেটও সেম। এবং এই মিছিলে সদ্য সাবেক শিবির তারা অনেকে আগ্রহের সাথে গিয়েছে, কারণ এত স্বাধীনভাবে শিবির মিছিল করেছে। এটা কত আগে করেছে তার কোনো ঠিক নেই। এমনকি যখন বিএনপি জামাত জোট ছিল তখন ভিন্ন পরিস্থিতি ছিল, কিন্তু দীর্ঘ পরাধীনতার পর যদি স্বাধীনতা পায় তখনকার যে স্বাদ, সেটার একটা আলাদা দিক আছে, স্পেশালিটি আছে। সে স্পেশাল দিকটা আজকের শিবিরের মহানগর পর্যায়ের মিছিলে আমরা দেখেছি। চট্টগ্রাম এবং সিলেটের মিছিলটা স্পেশালি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, কিন্তু প্রত্যেকটা মহানগরের মিছিল ছিল সামথিং এক্সেপশনাল। বাংলাদেশে কোন ছাত্র সংগঠন চট্টগ্রামে এত বড় মিছিল করতে পারে বা পারবে শিবির ছাড়া, এটা মিথ্যা কথা। অনলি শিবির পারে। হ্যাঁ, শিবিরের চাইতে, জামাতের চাইতে ভোট বিএনপির বেশি, কিন্তু এত বড় মিছিল ছাত্রদল করতে পারবে না। ঢাকার মিছিল, বরিশালের মিছিল দেখো আমি অবাক, যে বরিশাল অঞ্চল স্বাভাবিকভাবে জামাত শিবির সাংগঠনিকভাবে একটু পিছিয়ে ধরা হয়, কিন্তু সেখানেও শিবির আর শিবির, এত শিবির। কুমিল্লায়, সব মহানগরীতে জাতি আজকে শিবিরে মিছিল দেখলো। শিবির কি একবার জাতি দেখলো। দর্শক, এই ঘটনা প্রমাণ করে আগামীর বাংলাদেশ শিবিরের বাংলাদেশ। আমি কিন্তু বলছি না যে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, না। আমি এতটা কনফিডেন্ট নয় যে জামাত ইসলামী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে। জামাত নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু শিবির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে। শিবির বাংলাদেশ দাপিয়ে বেড়াবে। শিবিরের ভবিষ্যৎ বাংলাদেশে উজ্জ্বল। বিষয়টা বোঝার জন্য একটু পাকিস্তানের দিকে তাকান। পাকিস্তানে জামাত ইসলামী ক্ষমতার ধারে কাছেও যেতে পারে না। আমিরে জামাতের জামানত বাজেয়াপ্ত হয়, দুইটা একটা সিট পায় না সারা পাকিস্তানে। জামাতের নির্বাচনী রাজনীতিতে পাকিস্তানে খুবই খারাপ অবস্থা। কিন্তু পাকিস্তানের জামাতের ছাত্র সংগঠনের সফলতা যদি দেখেন, তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে আছে। জামাত দুইটা সিট পায় না, অথচ পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের সভাপতি, এরা প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, সেনাপ্রধান হয়, বিভিন্ন নেতারা, জামাতের ছাত্র সংগঠনের নেতারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে। বাংলাদেশেও অ্যাটলিস্ট শিবিরের ক্ষেত্রে সেটা ঘটবে। শিবিরের ছেলেরা ডিসি, এসপি, সচিব হবে। জামাত ইসলামী ক্ষমতা না গেলেও এই শিবিরের ছেলেরা, এরা আলাদাভাবে অন্য দলের হয়ে ক্ষমতায় যাবে। শিবির থাকবে সব জায়গায়। এই যে দেখেছেন না, নাগরিক কমিটিতে শিবির আর শিবির, এরা ক্ষমতায় যাবে। এবং এই যে বলা হয় সমন্বয়করা কিংবা আজকে যারা উপদেষ্টা আছে, এরা একসময় শিবির করত। উপদেষ্টা মাহফুজ শিবিরের সাথে ছিল। এখন বলা হয় দেশটা চালায় নাকি এখন মাহফুজ। তা মাহফুজ আলম তো মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ, সে একসময় শিবিরের সাথে ছিল। এভাবেই শিবিরের ছেলেরা সারা বাংলাদেশের মৌলিক জায়গাগুলো নেতৃত্ব দিবে, সরাসরি জামাত ইসলামী নেতা হয়ে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করত, তাদের 2-1% জামাতের রাজনীতির সাথে জড়িত হয়, বেশিরভাগই সড়ক সক্রিয় জামাত করে না, কিন্তু তারা ঠিকই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, প্রশাসনিকভাবে থাকে। এবং যারা রাজনীতি, এখন নতুন এই ট্রেন্ড চালু হচ্ছে রাজনীতিতেও, যেমন এবি পার্টি একটা দল, সাবেক শিবিররাই এবি পার্টি চালায়। এবং তারা এখন কেউ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তারা জামাত নয়। দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, এই যে রাষ্ট্রদূতদের মতো দেখবেন যে শিবির করেছে কিন্তু জামাত করেনি, তারা রাষ্ট্রদূত হয়েছে। সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর অভাব নেই সাবেক শিবির, বাট নট জামাত রাইট নাও। এভাবে আমি বলতে পারি, এই যে চট্টগ্রাম মহানগরীতে যে শিবির আর শিবির, ঢাকায়, কুমিল্লায়, সিলেটে, সব মহানগরীগুলোতে, এরা ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাবে। জামাত হয়ে যাবে এটা জরুরি নয়। এত শিবির কোথায় যায় দেখবেন। আর এই কারণেই কিন্তু
আওয়ামী লীগ, ভারত সর্বশক্তি দিয়ে চেষ্টা করো জামায়াত ইসলামীকে, শিবিরকে নিশ্চিহ্ন করতে পারেনি। চট্টগ্রাম মহানগরী শিবিরের যে আলোড়ন সৃষ্টিকারী মিছিল, যেটা আজকে ভাইরাল হয়েছে, এটা সম্পর্কে একটা অবজারভেশন আপনাদেরকে শোনাতে চাই দর্শক। গুরুত্বপূর্ণ একজন সাবেক শিবির নেতার চমৎকার অবজারভেশন। আজকে চট্টগ্রাম শিবিরের মিছিলে অল্প সময় ছিলাম, মিছিলে যাওয়ার সুযোগ তো ছিল, জানাজাও যেতে পারেনি, মিছিলে যাওয়ার সুযোগ তো ছিল না, জানাজাও যেতে পারেনি, কাজের ফাঁকেই মিছিলে শরিক হলাম কিছু সময়ের জন্য। চট্টগ্রাম শিবিরের মিছিলের একটা আলাদা আকর্ষণ আছে, সেটা অন্য কোনো দলের নাই, ইভেন জামাতেরও নাই, বিএনপি, ছাত্রদল বা অন্য কোনো দলের এই আকর্ষণ নাই। সেটা হলো শিবির যখন মিছিল করে তখন দোকানপাট, বাসা, অফিস, ইভেন বিপরীত পাশের গাড়িগুলো থেকেও লোকজন দাঁড়িয়ে দেখে, রাস্তার পাশে এসে দাঁড়ায়, অবাক চোখে দেখে, মায়া ও আগ্রহ নিয়ে দেখে, পাশে দাঁড়িয়ে থাকে। শিবিরের প্রতি জনগণের নীরব ভালোবাসার প্রমাণ হচ্ছে এই দৃশ্য। এরা ভাবে শিবির যেহেতু রাজপথে মিছিল করছে, দেশে একটা কিছু হচ্ছে বা হবে। জামাত শিবিরকে পরিপূর্ণভাবে ক্যাশ করতে না পারায় সে কিছু একটা মানুষ পায় না, তাতে আগ্রহের কমতি হয় না, কিন্তু এই আগ্রহের রেজাল্ট পায় না মানুষ। রাইট, চমৎকার ক্রিটিক। এই যে চারদিকে আমরা এই শিবিরের মিছিলে ইতিহাস সৃষ্টি, শুরু আছে শেষ নাই, প্রশংসা করছি, কিন্তু ক্রিটিকটা জরুরি ছিল, এক সাবেক শিবির নেতা চট্টগ্রামের তিনি করলেন। এই জন্যই যে শিবিরের একটা বড় অংশ তারা অন্য জায়গায় যে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকে, কিন্তু জামাত ইসলামী হয়ে নয়। পাকিস্তানে যেটা আমরা দেখেছি, শিবিরের একটা কিছু খারাপ লাগলো, স্লোগানের মাঝখানে হঠাৎ করে শিবির শিবির স্লোগান দেয়, এটা কেন বুঝে আসলো না? শিবিরের তো স্লোগানের অভাব নেই, হঠাৎ করে এমনটা দৃষ্টিকটু। চমৎকার সমালোচনা, এটা শিবিরের জন্য নসিহত এই বড় ভাইদের। যাই হোক, মিছিলে আউটপুট না আসলে খুব একটা কাজ হয় না। ইসকনকে নিষিদ্ধ করা, হিন্দুত্ববাদীদের আস্ফালন কমানো, হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে কোনো লাভ নেই, এগুলো আদায় করতে হবে। এগিয়ে যাক শিবির, আগামীর বাংলাদেশ শিবিরের বাংলাদেশ।